কি দিবে আমার আল্লাহর ডাকো আল্লাহকে বলে দাও। আল্লাহ ডেকে বলে জিবরাইল হাসরের ময়দানে খেয়াল রাখবারে ও জিবরাইল দুনিয়ার জমিনে ও জিবরাইল পৃথিবীর জমিনের মানুষগুলোকে জানায়া দাও আমার হাবিবুল্লাহরে জানায়া দাও আমার পূর্ণ উম্মতেরা যদি একটা হরফ তেলাওয়াত করে রে জিবরাইল একটা হরফের বদলে আমি আল্লাহ তাআলা 70টা 700 গুণ পর্যন্ত সওয়াব দান করব। আর একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। জিবরাইল কয় নবী গো 70টা থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দিবে। এইবারে ডাক দিয়ে বলে জিবরাইল উম্মতের ভিতরে কোন উম্মতেরা কোরআন তেলাওয়াত করতে পারবে কেউ কোরআন তেলাওয়াত করতে পারবে না দুইজনের জন্য আমার আল্লাহ কি রেখেছে ছোট্টবেলায় কত মানুষ ওভাবের কারণে কোরআন তেলাওয়াত শিখে নাই রে বাবা কাছারিতে যাই নাই কোরআন তেলাওয়াতটা কারো কাছ থেকে শিখে নাই আপনার কথা নবী 1000 বছর আগে ভেবে নিলেন আল্লাহর নবী ডেকে বলে জিবরাইল আমার উম্মতেরা কেউ কোরআন তেলাওয়াত করবে রে জিবরাইল কেউ কোরআন তেলাওয়াত করতে পারবে না দুইজনের জন্য আমার আল্লাহ তাআলা কি রেখেছে আল্লাহ তাআলা ডেকে বলে জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও রে যারা কোরআন তেলাওয়াত করবে যারা কোরআন তেলাওয়াত শুনবে আজকে এখানে আলোচনা করেছেন আমার ভাই আওলাদ রাসূলুল্লাহ সৈয়দ মাকদুম শাহ মাদানী আলোচনা করেছেন আপনাদের আমাদের সুপরিচিত মুন্সিরহাট ইসলামী আলিম মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা মাহবুবুল আলম সাহেব আলোচনা করেছেন আমার ভাই ইব্রাহিম সাহেব আলোচনা করেছেন আমার আদরের ভাই হাবিব আমার আদরের ভাই আরিফুর রহমান আলোচনা করেছেন এই মানুষ এই যখন কোরআন তেলাওয়াত করেছেন তাদের যতটুকু সওয়াব হয়েছে আপনারা নিজে বসে বসে আপনারা যতটুকু শুনেছেন দুইজনের জন্যই সমান। আর একটু মহব্বতে বলা যাবে না নবীর চোখের পানি শুকায় না আল্লাহর নবী ডেকে বলে জিবরাইল আমার আল্লাহরে জানায়া দাও রে কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতেরা হাউজে কাউসারের পানিও পাবে না কিয়ামতের ময়দানে তো যুক্তির তাপটা হবে রে জিবরাইল মাথার মজকগুলো টপ টপ করে জমিনে পড়ে থাকবে ভিক্ষা পর্যন্ত সূর্যের আলোটা মাথার কাছে চলে আসবে রে জিবরাইল ওই সময় রে জিবরাইল দুনিয়ার কারো কথা কোনো ওই সময় চলবে না রে জিবরাইল ওই মুসিবতের সময় জিব্বাটা আদি পর্যন্ত চলে আসবে রে জিবরাইল ওই সময় তোমার কাছে জানায়া দেই রে জিবরাইল আমার আল্লাহরে বলে দাও রে যারা কোরআন তেলাওয়াত করেছে যারা কোরআন তেলাওয়াত শুনেছে যারা কোরআনকে মুহাব্বত করেছে কোরআনকে ভালোবেসেছে রে আমার আল্লাহ তাআলার মুখের বাণী আমি রাসূলের জাস্ট মুজিজাকে তারা গ্রহণ করেছে রে জিবরাইল এটাকে বুঝেছে এটার মোতাবেক আমল করেছে রে জিবরাইল তুমি শুনে করে জিবরাইল হাসরের ময়দানে আমার উম্মতের জন্য কি বরাদ্দ আল্লাহ রাখবে আমার আল্লাহ জিবরাইলকে কই জিবরাইল তুমি জানায়া দাও হাসরের ময়দানে যদি এই উম্মতগুলো জাহান্নামে হয়ে যায় এই কোরআনটাকে আমি আল্লাহ ওই হাসরের ময়দানে নাজাতের জরিয়া বানায়া দিব। আরেকটু মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ আপনার জন্য সাজায়াতে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো अपने नबी नबी उलम बिया जहन्नम में गेते नबी और दरिया तक में गुनाहगार उम्मतेर गो नबी बारो करे बेरो गो नबी अपने नबी বলা যাবে না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রাস্তার কিনারা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। মুসা নবীর নাম ছিল কালিমুল্লাহ, যিনি বেশি বেশি করে আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ।
বেশি বেশি করে কালাম করতেন, আল্লাহর সাথে তিনি বেশি বেশি করে কথা বলতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার কিনার দিয়ে পাহাড়ের চূড়া দিয়ে চলে যাচ্ছে, দূর পাহাড়ে যাবে। আলোচনা গুছিয়ে শেষ করে দিচ্ছি। প্রতিমধ্যে একটা লোক দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া দেখে বলে, মুসা রে, ও মুসা, তুমি কই যাও গো নবী পয়গম্বর মুসা? আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। ও মুসা, তুমি আমার আল্লাহরে আমার কথাটা জানায়া দিবা রে। ওরে মুসা রে, আমি আল্লাহর রাস্তায় যতই দান করি না কেন, আমি আল্লাহর রাস্তায় যতই টাকা দেই না কেন রে মুসা, আমার তো সম্পদ কমে না, আমার সম্পদ দেই শুধু দিন দিন বাড়ে। কেন আমার কমে না, কেন আমার কমে না রে মুসা? তুমি একটু আল্লাহরে জিগাইবা। আমার টাকা দিন দিন বেড়ে যায়, ব্যবসা দিন দিন বেড়ে যায় রে মুসা, আমি যতই করি না কেন দিন দিন আমার শুধু উপরের দিকে চলে যায় রে, আমার কেন কমে না? তুমি আমার আল্লাহরে জিগাইবা। কই জিগাম? একটু সামনে চলে গেলে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। পয়গম্বর মুসা গো, ও নবী মুসা, আপনি আল্লাহরে জিগাইবেন। আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আমার আল্লাহরে জিগাইবেন আপনি। আল্লাহ কেন আমারে গরিব বানাইলো? আল্লাহ কেন আমারে গরিব বানাইয়া দিছে? আল্লাহ কেন আমারে গরিব বানাইছে? আমার আল্লাহরে একটু জিগাইন গো। অমুকের বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, অমুকের শহরে জায়গা রয়েছে, ফ্ল্যাট রয়েছে, অমুকের শহরে বাড়ি গাড়ি রয়েছে, অনেক কিছু রয়েছে, দেশের প্রভাবশালী অর্থ সমর্থ রয়েছে, আমার কেন নাই গো? আল্লাহরে জিগাইবা। আল্লাহ কেন আমার গরিব বানাইলো? মুসা নবী চলে গেলেন। মুসা নবী তোর পারে যাইয়া সিজদায় পড়ে কয়, মালিক, ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, অমুক জায়গার একটা মহিলা জিগাইছে, ও আল্লাহ আপনাকে জিগাইতাম, আমাকে জিগাইছে গো আল্লাহ। আল্লাহ আপনার জিগানোর কথা বললাম, ওই লোকটার কেন সম্পদ কমে না? দিন দিন বেড়ে যায়, দিন দিন শুধু বাড়ে আর বাড়ে, দিন দিন শুধু বেড়ে যায় সম্পদ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডেকে বলে, মুসা, ও মুসা, কেন এই বাতার সম্পদ কমবে রে মুসা? তিনি তো আমি আল্লাহ রাস্তায় দিতে থাকে, আমি আল্লাহ আবার তাকে দিতে। এই যে মুহাম্মদ বলে যাবেন সুবহানাল্লাহ। এ মুসা, তুমি তারে বলে দিবা, যদি আমার আল্লাহর রাস্তায় যাওয়াটা বন্ধ করে দেয়, অটোমেটিক তার সম্পদ কমে যাবে। দুই নম্বরে, ও আল্লাহ, একটা মহিলা আমারে জিজ্ঞাসা, আল্লাহ তুমি তারে কেন গরিব বানাইলা? কেন তুমি গরিব বানাইলা গো আল্লাহ? আল্লাহ ডেকে বলে, মুসা, ওই লোকটারে বলবা, মহিলাটাকে জানায়া দিবা, আমি আল্লাহ তাকে যা দিয়েছি এই নিয়ে যেন সে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তারে যা দিলাম এই নিয়ে যেন শুকর করে থাকে। যদি শুকর করে তার সম্পদ বেড়ে যাবে, সে শুকর করে না। এই শুকর পূজার এখন আমাদের ভিতরে নাই। আমরা দেশের বাংলাদেশ করে এখন এই শুকর পূজা গোলামের খাওয়াই, আশা ওই তাহলে কত কিছু করে, আর আমি কতদিন মাথা খাওয়াই বলো। আল্লাহ বলে, মুসা রে, আমি যা দিয়েছি যা দিয়ে যেন শুকর করে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো পাহাড় থেকে আল্লাহর সঙ্গে কথা বলে চলে আসতেছেন। লোকটা দাঁড়ায় কয়, মুসা, আল্লাহকে জানাই শুনে আমার কেন সম্পদ বাড়ে কমে না, বাড়ি যায়? আচ্ছা, আমরা দেশের শিল্পপতি ধরে আমাদের হানান সাহেব, তাই না? তারপরে মোতাজ পাটোয়ারি, এরকম অনেক শিল্পপতি আছে, আমার নাম জানা নেই, খেয়াল নেই। আচ্ছা বল, এটা কি কোনোদিন আপনারা কাছে লিখি আমার কাছে কত টাকা না কোনোদিন কইছে? এই যে শামসুল সাহেব কত কোটি টাকার মালিক, কোনোদিন কি উনি কি বলছেন এই শামসুল সাহেব যে সম্পদ করে বাড়ে বাবুর এক কোনা কিনে এলেছে, হ্যাঁ আমার সম্পদ আরোই লাগে, আরোই লাগে, কোনোদিন তো বলে না আমার কেন বাড়ে, আমার আর লাগবে না। এটা কি কেউ বলেছে? এটা কেউ বলেও নাই, বলবেও, কারণ আমরা মানুষের মতো ভোগ বেশি, কথা বলে না, আমাদের ভোগ বেশি। দেখে বলে আল্লাহর একটি জায়গায় মুসা ইউত আমার আল্লাহ দিয়েছে। মুসা নবী ডেকে বলে, আল্লাহ তোমাকে বলে
বলেছে আল্লাহ রাস্তায় যাওয়াটা তুমি বন্ধ করে দাও, অটোমেটিক তোমার সম্পদ কমে যাবে। লোকটা দেখে বলে না 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 না, যা দিয়েছে আমাকে আল্লাহ তাআলা দিয়েছে, আমি তো ছোট্ট একটা শিশু ছিলাম, আজকে আমার যা কিছু হয়েছে সবকিছু আমার আল্লাহ আমাকে দিয়েছে, আমি কোনোদিন আল্লাহ রাস্তায় যাওয়াটা বন্ধ করব না। মুসা নবী দেখে বলে তোমার সম্পদ করবে না, তোমার সম্পদ দিন দিন শুধু বাড়বে। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। মহিলাটাকে দেখে বলে গো মহিলা, মা তুমি শোনোনি, তুমি যে বললা তোমার আল্লাহ কেন গরিব বানাইছে, মা গো মা তোমার তো শুকর নাই, আমাদের এখন শুকর নাই। হিংসা ও কথা বল না, আমি বলছি হিংসা বেশি। মা গো মা তোমার তো আল্লাহর দরবারে তুমি শুকরিয়া করো, মা তোমার শুকর নাই, তুমি শুকরিয়া করলে আল্লাহ সম্পদ বাড়ায়া দিবে। মহিলাটার চেহারাটা কালো হয়ে গেল। একটু পরে রে হঠাৎ করে একটা তুফান চলে আসলো রে, তুফান আইসা জড়াইসা মহিলার বাড়িটা ভেঙে চলে গেল রে, বাড়িটা গুড়িয়ে নিয়ে গেল। এখন মহিলা খায় রে খায়, আমি তো আগেই ছিলাম রে, আমি তো আগেই ছিলাম রে ভালো, না না আমি অন্যায় করেছি, আজ থেকে আল্লাহ আমাকে যা দিয়েছে আমি এটার উপরে শুকর থাকবো। এবার আপনারা শুকর মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা যা দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাস্তায় যাওয়ার দরকার আছে না নাই? আপনাদের কাছে আমি বলি, সেটা হলো এই বাসপাড় সয়ানি বাড়ি মরহুম মৌলভী ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ প্রাঙ্গণে এই বাৎসরিক ইসলাম সওয়াব ওয়াজুর মাহফিলে এই যে প্যান্ডেল সাজানো, এত সুন্দর স্টেজ সাজানো, সাজাইছে না ভাই? আমার সাথে একটু কথা বলে সাজাইছে না? এই যে আজকে ওলামায়ে কেরামদেরকে এনেছেন, ওলামায়ে কেরাম এসেছে, এরপরে আপনার কি বলে যে তাবরকের আয়োজন করেছে, খরচ হয়েছে নি ভাই? মানে কিছু মানুষের খরচ হয়েছে, আর কিছু চোখে দেখে গেছে না, ও খরচ হয়েছে নি ও টাকারা। এই মাহফিলটা আগামী বছর হোক আমরা চাই। গান নয় বাজনা নয়, একটা সুন্দর মাহফিল হচ্ছে। এই মাহফিলটা গঠন ভাবে মাহফিল হচ্ছে, শেষ পর্যন্ত আমাদেরকে তাওয়ারক দিচ্ছে। আরে সবচেয়ে চেষ্টা খাবার বিরিয়ানি খাবার পকেটে করে তাজা তাজা গরুর গোশত একবার ছাই হয়েছে ভাই, কথা বলছেন? এই তাজা গরুর গোশত নিয়ে বিরিয়ানি লই আমরা সুন্দরবন পকেটে করে বাড়িতে যাই। যারা বিয়ে শাদী করছেন এরা যদি বিবিরে তাজা গরুর গোশত বিরিয়ানি খুশি দেবে, কথা বল না? বৃদ্ধ মা বাবা থাকলে মা আপনার জন্য বিরিয়ানি এনেছি, তারপরও একটু হলেও খাবে, কথা বলেন না? আসেন, এই মাহফিলটা আগামী বছর হোক আমরা চাই। কারা কারা চাই? আস্তে করে ঠান্ডা দিয়ে একটু ছোট করে আসুন। এই আল্লাহ তাআলা যদি দেয়, আমরা যদি মন বেজা চাই, এটা আল্লাহ দেয়। এই আগ দিকে খেয়াল করেন কাকারা, একটু আস্তে করে আটকা উঠেন সবাই। আল্লাহ কবুল করো। আপনার ঠান্ডা দিয়ে বেশি ঠান্ডা চলে আমার আস্তে আস্তে এই তাবারক তৈরি করার জন্য আমাদের আপনাদের দশের সহযোগিতায় কিছু মূলত এটা চলে ভাই, কথা বলেন? আপনাদের দশের সহযোগিতায় এই মাহফিলটা চলে। তো আমি আপনাদের কাছে, এমনকি কোনো ব্যক্তি আছেন যে আমি এই মাহফিলের জন্য 1 মণ বস্ত্র দেব, যদি আমার আব্বা তো নাই, আব্বা থাকলে আব্বা খাইতো, মা যদি থাকতো আমার মা তো খাইতো। আল্লাহ আমাকে যা দিয়েছে আমি সন্তানদেরকে বলি, যেটা আমি সবাইকে মিলে খাওয়াই দিতাম, এটা আমি মাত্রা এই মাহফিলের তাবারক মানে দেব। কে আছেন যে আমি 1 মণ বস্ত্র দেব, আগামী বছর তাবারকের দেব? এই গভীর রাত্রি বেলায় এমন কোন ব্যক্তি আছেন যে আগামী মাহফিলে আমি 1 মণ বস্ত্র দেব? আমি 70,000 মানুষের মাঝ থেকে একজন ব্যক্তি চাই, কে আছেন যে আমি 1 মণ গরুর গোশত দেব? একটু বলেন না ভাই। প্রেমের জরি বান্দরে মন মদিনার শানে, প্রেমের জরি বান্দরে মন মদিনার শানে, নূর নবী পাঠাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী পাঠাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের জরি বান্দরে মন মদিনার শানে, আল্লাহ বানাই
বানাইলেন কত জাতি, ওরে ভালো লাগে না তাদের প্রেম প্রীতি। একটু বলেন, আল্লাহ বানাইল কত জাতি, ভালো লাগে না তাদের প্রেম প্রীতি। ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডলি বান্দরে মনে মনি মোহাম্মদ, প্রেমের ডলি বান্দরে মনে মনি সঙ্গে। আমি কোন গরুর গোশত দেব আগামী মাহফিলের? বলে না ভাই, একটু মোহাম্মদ বলেন, এই দুনিয়া টাকা পয়সা কার জন্য রাখবেন? চলে তো যেতে হবে, এই পৃথিবী তো থাকার জায়গা না। একটু আপনারা বলেন না, কে আছেন? শয়তান আমাদেরকে অসংখ্য দিচ্ছে, এই বলিস না সোজা। আর আল্লাহ তাআলা দিন বলছে তুমি দিয়ে দাও, কারণ এই পৃথিবীতে তো তোমার কিছুই বলতে নেই, সব তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ দেওয়া আল্লাহ। আসেন, কে আছেন যে সর্বপ্রথম এই ব্যক্তিটা থেকে দাম চাই যে এই মাহফিলে আমি এক মন গরু গোশত দেব? আসেননি কেউ? কেউ কি নাই? আচ্ছা, এটাকে হাত করে দেয়, বিশ্বাস দিবেন? বলেন নাকি যদি আমি 20 কেজি গরু গোশত আগামী মাহফিলে দেব? 20 কেজি দেওয়ার মতো তো আপনাদের কাছে অবস্থা তো অবশ্যই আছে, বলেন নাকি? বলেন না, কে আছেন যদি আমি 20 কেজি গরু গোশত দেব? ওই আমি দেখলাম যত জগৎ করি টাকাওয়ালার বাহাদুরি, দেখলাম যত জগৎ করি টাকাওয়ালার বাহাদুরি। ভিক্ষা চাইলে বাড়িতে মিলে না, দুঃখ সহে না। ভিক্ষা দিলে বাড়িতে মিলে না, ভিক্ষা চাইলে বাড়িতে মিলে না, দুঃখ সহে না। গরিব বলে মানছে ছিলে না। বলেন না, কে আছেন যদি আমি 20 কেজি গরু গোশত দেব? একটু মোহাম্মদ বলেন, আপনাদের এই বাড়িতে কারা আছেন? প্রবাসী নাকি আছেন না? আরে গরিব ওই সাধারণ মানুষ, সাবধানে থাকিলে হয় দোষ, কারণ সে টাকাওয়ালা না, ও দুঃখ সহে না, কারণ সে টাকাওয়ালা না। আর টাকাওয়ালার ইচ্ছে মতো গরিব মানুষ না চলিলে, টাকাওয়ালার ইচ্ছে মতো গরিব মানুষ না চলিলে, শুইতে হইলে কতই যন্ত্রণা, দুঃখ সহে না। গরিব হইলে মানছে ছিলে না। বলেন না ভাই, কি আছেন? হুজুর আমি 20 কেজি গরু গোশত দেব, কি আছেন? দুইজন মিলে দেন না, দুইজন করে দেন, দুইজনে মিলে দেন। হুজুর আমরা দুইজনে দেব। কার জানেন আল্লাহ কাকে কবুল করে, কার দানটা আমরা এখানে কবুল করে দিই? একটু বলেন, একটু মহব্বত বলেন না ভাই। আমাদের রাসূলের ইজ্জত বলেন না। আমরা জিয়ারত করিতে আসলাম ইব্রাহিম বাবার দরবারে, আমরা জিয়ারত করিতে আসলাম ইব্রাহিম বাবার দরবারে। আরে মানব না বোলার পাতা যে বল আমলারে, আমরা জিয়ারত করিতে
আসলাম আল্লাহর ওলির দরবারে, আমরা জিয়ারত করিতে আসলাম আল্লাহর ওলির দরবারে। কেউ কি নাই? আচ্ছা, এটাকে আমি এখানে নিয়ে এবার আপনাদের কাছে সামনে যাই। এই তাবারক বানার জন্য প্রায় 120 কেজি চাউল লাগে। 120 কেজি চাউল লাগে এই তাবারক বানাতে। 1 কেজি 1 বস্তা চাউল 25 কেজি।